এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে। তো আজকে প্রাণী হরমোনের মধ্যে তোমাদেরকে পড়াবো মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থি এবং তা থেকে খরিত হরমোন। কি পড়াবো? মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো এবং তার থেকে খরিত হরমোন। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে চলো এবার শুরু করা যাক। প্রথম যে অন্তঃক্ষরা গ্রন্থিটাতে আসবো সেটি হলো হাইপোথ্যালামাস। কি বললাম? হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস আমাদের মস্তিষ্ক অর্থাৎ মানবদেহের মস্তিষ্কের কোথায় অবস্থিত? এই হাইপোথ্যালামাস আমাদের মস্তিষ্কের অগ্র মস্তিষ্ক, এই অগ্র মস্তিষ্কের ডায়ানোসেফালনের অংশ। কি বললাম? এই হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের ডায়ানোসেফালনে অবস্থিত, বা এই হাইপোথ্যালামাস হলো অগ্র মস্তিষ্কের ডায়ানোসেফালনের অংশ। তো এটির থেকে কি কি খরিত হয়? এটির থেকে বিভিন্ন ধরনের নিউরো হরমোন খরিত হয়। কি খরিত হয়? বিভিন্ন ধরনের নিউরো হরমোন খরিত হয়। তো এই হাইপোথ্যালামাসের তাহলে অবস্থানটা কোথায়? এই হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত? এটি অগ্র মস্তিষ্কের, কোথায় বললাম? এটি অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ বা নিলয়ের নিচে অবস্থিত। কি বললাম? এটি অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ বা নিলয়ের নিচে অবস্থিত। ক্লিয়ার? এবারে তাহলে হাইপোথ্যালামাস সম্পর্কে একটা কনসেপ্ট দিয়ে দিই। এই হাইপোথ্যালামাসের থেকে নিঃসৃত যে হরমোন সেটি কি করে? অগ্র পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কি করে? অগ্র পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? এই হাইপোথ্যালামাস পশ্চাৎ পিটুইটারি হরমোন, এই পশ্চাৎ পিটুইটারি হরমোন কোনগুলো? পশ্চাৎ পিটুইটারি হরমোনগুলি হলো এডিএইচ এবং অক্সিটোসিন। এই থ্যালামাস এডিএইচ এবং অক্সিটোসিন উৎপন্ন করে। ক্লিয়ার? তো এবারে আসছি, এডিএইচ এবং অক্সিটোসিন হরমোনগুলো কি হয়? পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়। কোথায় জমা হয়? এগুলো জমা হয় পশ্চাৎ পিটুইটারিতে এবং পরবর্তীকালে সেখান থেকে অন্য কোনো জায়গায় বাহিত হয়ে যায়। ক্লিয়ার? তাহলে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কি করে? পিটুইটারি হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই কারণে হাইপোথ্যালামাসকে কি বলা হয়? সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি। এই কারণে কি বলা হয়? হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি। ক্লিয়ার? তাহলে হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনগুলো মানবদেহে কি কি ভূমিকা পালন করে চলো জেনে নিই। প্রথমে আসছি ARH। এই ARH এর ফুল ফর্মটা কি? অ্যাড্রিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন। কি বললাম? অ্যাড্রিনোকর্টিকোট্রফিন রিলিজিং হরমোন। এটি মানবদেহে কি কাজ করে? এটি পিটুইটারির অগ্রখণ্ডকে ACTH ক্ষরণে উদ্দীপিত করে। কি করে? ACTH ক্ষরণে উদ্দীপিত করে। ACTH এর ফুল ফর্ম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। নাম্বার টু হলো TRH। এই TRH এর ফুল ফর্ম হলো থাইরোট্রপিন রিলিজিং হরমোন। কি বললাম? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোনের কাজ কি? এটি অগ্র পিটুইটারিকে TSH ক্ষরণের উদ্দীপনা যোগায়। কি যোগায়? TSH ক্ষরণে উদ্দীপনা যোগায়। নাম্বার 3 হচ্ছে GnRH। GnRH হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অগ্র পিটুইটারি থেকে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, যাকে বলা হয় দেখো LH, এই FSH এবং LH ক্ষরণে উদ্দীপনা যোগায়। ক্লিয়ার? নাম্বার 4 হচ্ছে SRH। এই SRH এর ফুল ফর্ম কি? SRH এর ফুল ফর্ম হলো সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। এই সোমাটোট্রপিক রিলিজিং হরমোন কি করে? এই সোমাটোট্রপিন রিলিজিং হরমোন অগ্র পিটুইটারিকে STH বা GH ক্ষরণে উদ্দীপনা যোগায়। নাম্বার 5 হলো
PRH। এই PRH এর ফুল ফর্ম কি? PRH এর ফুল ফর্ম হলো প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। কি বললাম? প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। এই PRH কি করে? অগ্রপিটুইটারিকে প্রোল্যাক্টিন ক্ষরণে উদ্দীপনা যোগায়। কি করে? প্রোল্যাক্টিন ক্ষরণে উদ্দীপনা যোগায়। নাম্বার 6, PIH। এই PIH এর ফুল ফর্ম কি? PIH এর ফুল ফর্ম হলো প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন। কি বললাম? প্রোল্যাক্টিন ইনহিবিটিং। ইনহিবিট মানে বাধা দেয়া, ইনহিবিটিং হরমোন। তো এই হরমোন অগ্রপিটুইটারি থেকে প্রোল্যাক্টিন নিঃসরণে কি করে? বাধা দেয়। নাম্বার 7, MIH। এই MIH এর ফুল ফর্ম কি? মেলানোট্রপিন ইনহিবিটিং হরমোন। এই মেলানোট্রপিন ইনহিবিটিং হরমোনের কাজ কি? এটি পিটুইটারির মধ্যখণ্ডকে কি করে? MSH ক্ষরণে বাধা দেয়। এরপরে আসছি যে গ্রন্থিটা, সেটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটিও একটি অন্তঃক্ষরা গ্রন্থি। তো চলো এই পিটুইটারি গ্রন্থি সম্পর্কে আগে জেনে নিই। দেখো, এই পিটুইটারি গ্রন্থি নিঃসৃত যে হরমোন কি করে? অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই কারণে এই পিটুইটারি গ্রন্থিকে বলা হয়, কি বলা হয়? প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কি বলা হয়? প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এরপরে আসছি এই পিটুইটারি গ্রন্থির অবস্থানটা কোথায়। এই পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত আমাদের? এই পিটুইটারি গ্রন্থি অবস্থিত মস্তিষ্কের মূল দেশে, মানে মধ্য মস্তিষ্কে, করটির স্ফেনয়েড অস্থির সেলা টর্সিকা প্রকোষ্ঠে। কোথায় বললাম? করটির স্ফেনয়েড অস্থির সেলা টর্সিকা প্রকোষ্ঠে এই পিটুইটারি গ্রন্থি অবস্থিত। এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো পিটুইটারি গ্রন্থি নিঃসৃত যে হরমোনগুলো মানবদেহে বিভিন্ন ভূমিকা পালন করে সেগুলো কি কি? সেগুলো হলো পিটুইটারির যে অগ্রভাগ তাকে কি বলা হয়? অ্যাডিনো হাইপোফাইসিস। কি বলা হয়? পিটুইটারির অগ্রভাগকে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস। তো এই অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোকে কি বলা হয়? ট্রপিক হরমোন। ক্লিয়ার? অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোনকে বলা হয় ট্রপিক হরমোন। তো এই হরমোন কি হয়? রক্তের দ্বারা বাহিত হয়ে যায় এবং অন্যান্য লক্ষ্য অঙ্গের বৃদ্ধি এবং ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো? তাহলে আসছি প্রথমে অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোন সেগুলো কি কি। প্রথমে হচ্ছে ACTH। ACTH হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন মানব দেহে কি কি ভূমিকা পালন করে চলো জেনে নিই। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কি করে? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে এবং তাকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। কি করে? এবং হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই হরমোনের অধিক ক্ষরণে কি কি রোগ হয়? কুশিন বর্ণিত রোগের মতো লক্ষণ প্রকাশ পায়। কি হয়? কুশিন বর্ণিত রোগের মতো লক্ষণ প্রকাশ পায়। নাম্বার 2 হচ্ছে GH। এই GH এর ফুল ফর্ম হলো গ্রোথ হরমোন বা STH, সোমাটোট্রপিক হরমোন। তো এই সোমাটোট্রপিক হরমোন মানবদেহে কি কি ভূমিকা পালন করে? এই সোমাটোট্রপিক হরমোন অস্থি এবং তরুণাস্থি কোষের বৃদ্ধির মাধ্যমে কি করে? দেহের বৃদ্ধিতে সাহায্য করে। ক্লিয়ার? এই হরমোন শর্করা, প্রোটিন এবং ফ্যাট বিপাকে অংশগ্রহণ করে। কি করে? শর্করা, প্রোটিন এবং ফ্যাট বিপাকে অংশগ্রহণ করে। শৈশব বেলায়, কখন? শৈশবাবস্থায় STH এই সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণের ফলে কি হয়? বামনত্ব মানে মানুষজন বেটে হয়। কি হয়? STH এর কম ক্ষরণের ফলে কি হয়? বামনত্ব। এবং বেশি ক্ষরণের ফলে কি হয়? অতিকায়িত্ব। কি হয়? অতিকায়ত্ব বা মানুষজন বেশি লম্বা হয়ে যায়। নাম্বার 3 হচ্ছে TSH। TSH এর ফুল ফর্ম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এই TSH হরমোন মানবদেহে
কি ভূমিকা পালন করে? এই টিএসএইচ হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কি করে? থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। ক্লিয়ার? নাম্বার 4, জিটিএইচ। এই জিটিএইচ এর ফুল ফর্ম হলো গোনাডোট্রপিক হরমোন। এই জিটিএইচ হরমোন মানবদেহে কি ভূমিকা পালন করে? এই জিটিএইচ হরমোন পুরুষ এবং স্ত্রী দেহে অবস্থিত জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কি করে? পুরুষ এবং স্ত্রীদের জনন গ্রন্থির যে বৃদ্ধি এটি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তো এই জিটিএইচ হরমোনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? প্রথমত হচ্ছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটি কি করে? মানবদেহে এটি প্রধানত স্ত্রী দেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন এবং সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তাকে উদ্দীপিত করে হিস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে। নাম্বার 2 হচ্ছে এলএইচ। এলএইচ এর ফুল ফর্ম হলো লিউটিনাইজিং হরমোন। কি বললাম? লিউটিনাইজিং হরমোন। এটি কি করে? স্ত্রী দেহে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায়। বুঝতে পেরেছো? এবং তাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন যে হরমোন, এই প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। কি নিঃসরণে সহায়তা করে? প্রোজেস্টেরন। তাহলে এলএইচ কি হরমোন নিঃসরণে সহায়তা করে? প্রোজেস্টেরন। নাম্বার 3 হচ্ছে আইসিএসএইচ। এই আইসিএসএইচ এর ফুল ফর্ম হলো ইন্টারস্টিসিয়াল স্টিমুলেটিং হরমোন। এই ইন্টারস্টিসিয়াল স্টিমুলেটিং হরমোন পুরুষ দেহে শুক্রাশয়ের মধ্যে ইন্টারস্টিসিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে এবং টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ ঘটায়। কি ঘটায়? টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ ঘটায়। নাম্বার 4 হচ্ছে এলটিএইচ। এই এলটিএইচ এর ফুল ফর্ম হলো লিউটোট্রপিক হরমোন বা একে বলা হয় প্রোল্যাকটিন। কি বলা হয়? লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন। এটি কি করে? মাতৃদেহে স্তন দুগ্ধ উৎপাদনে এবং স্তন গ্রন্থির বিকাশে সাহায্য করে। এরপরে আমরা জেনে নেব পিটুইটারির পশ্চাৎ ভাগকে কি বলা হয়। পিটুইটারির পশ্চাৎ ভাগকে বলা হয় নিউরোহাইপোফাইসিস। কি বলা হয়? নিউরোহাইপোফাইসিস। এই নিউরোহাইপোফাইসিস অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত যে হরমোন তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিউরো হরমোন। ক্লিয়ার? তাকে বলা হয় নিউরো হরমোন। এদের উৎসস্থল কোথায়? এদের উৎসস্থল হচ্ছে হাইপোথ্যালামাস। এরপর এরা রক্তের দ্বারা বাহিত হয়ে কোথায় গিয়ে পৌঁছায়? পশ্চাৎ পিটুইটারিতে পৌঁছায় এবং সেখানে সঞ্চিত থাকে। ক্লিয়ার? তো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোন সেগুলো মানবদেহে কি কি ভূমিকা গ্রহণ করে। তো চলো আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে এডিএইচ। এই এডিএইচ এর ফুল ফর্ম হলো অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা যাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন। কি বলা হয়? ভ্যাসোপ্রেসিন। তো এটি মানবদেহে কি কি ভূমিকা পালন করে? নাম্বার 1, বৃক্কীয় নালিকায় জল বিশোষণ ঘটায়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এডিএইচ এর প্রধান কাজ হচ্ছে বৃক্কীয় নালিকায় জল বিশোষণ ঘটাতে সাহায্য করে। এই এডিএইচ এর কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনহিবিটাস রোগ হয়। কি হয়? বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। নাম্বার 2 হচ্ছে এই এডিএইচ হরমোন কি করে? রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 2 হরমোনটি হলো অক্সিটোসিন, অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয় অক্সিটোসিন। এই অক্সিটোসিন কি করে? প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। জরায়ুর সংকোচন ঘটায়। এরপর কি হয়? সন্তান প্রসবের পর কি হয়? ল্যাকটেশন পিরিয়ড চলাকালীন এই হরমোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় এবং স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সহায়তা করে। তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে মাত্র 2টো হরমোন নিঃসৃত হয়। সেটা হলো প্রথমত হলো এডিএইচ, দ্বিতীয়ত হচ্ছে অক্সিটোসিন। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।